হ্যালো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো রাজ্যের কি অবস্থা। এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের কিন্তু কেন্দ্র সরকারের চাকরির জন্য লড়াই করতে হবে। তো কেন্দ্র সরকারের চাকরি অর্থাৎ 2026-এর মে থেকে একদম 2027-এর মার্চ পর্যন্ত স্টাফ সিলেকশন কমিশন এসএসসি কি কি পরীক্ষা নেবে সেটা আমি একদম পরপর জানিয়ে দেব। কবে কোন পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, কবে কোন পরীক্ষাটা হবে, এটা যদি তুমি জেনে নিতে পারো তুমি একটা স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশুনো করতে পারবে এবং তোমার হাতে কতদিন টাইম আছে সেটাও তুমি জেনে নিতে পারবে এই ভিডিওটা দেখে নিলে। এইবার দেখো, মে 2026 থেকে মার্চ 2027 পর্যন্ত এসএসসি যে সমস্ত পরীক্ষাগুলো নিচ্ছে, সিজিএল থেকে শুরু করে একদম জিডি, এমটিএস, সিএইচএসএল, সিপিও, এই সমস্ত পরীক্ষাগুলোতে যদি আমি মোট ভ্যাকেন্সি দেখি সেটা কিন্তু 80,000-এর ওপরেই ভ্যাকেন্সি থাকবে। আমি তাও খুব কম করে 80,000 ভ্যাকেন্সি লিখেছি। আর কোনো কোনো পোস্টে তো 90,000 তোমার বেতন থাকবে, 90,000 টাকা পর্যন্ত তুমি কিন্তু এসএসসির চাকরি করে তুমি হাতে স্যালারি পেতে পারো। এইবার দেখো, যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের হাতে কি কি এক্সাম আছে। এসএসসি সিজিএল রয়েছে, সিএইচএসএল রয়েছে, এমটিএস রয়েছে, সিপিও রয়েছে, জেই রয়েছে। এই প্রত্যেকটা পরীক্ষার যোগ্যতা কি আছে, বয়স সীমা কি আছে, কবে কোন পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, কবে কোন পরীক্ষাটা হবে সেটা আমি তোমাদেরকে ভালো করে জানিয়ে দেবো। তো প্রথমে আমি যে পরীক্ষাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। এই পরীক্ষাটার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি মার্চ এপ্রিলে হবে। এইবার দেখো পরীক্ষাটা কবে হবে। পরীক্ষা হওয়ার সিজিএল 2026-এর সিজিএল পরীক্ষার সম্ভাবনা আছে মে এবং জুন মাসের মধ্যে সিজিএল পরীক্ষা হয়ে যাবে। তুমি যদি এই সিজিএল এসএসসি সিজিএল পরীক্ষায় বসতে চাও, তোমার যোগ্যতা কি লাগবে, যে কোনো বিষয়ে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। যদি তুমি যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট থাকো তাহলেই কিন্তু তুমি সিজিএল পরীক্ষায় বসতে পারবে। তোমার বয়স কি হতে হবে, 18 থেকে 27, 18 থেকে 30, 18 থেকে 32, বিভিন্ন পদের উপর নির্ভর করে। তো এর মধ্যে যদি তোমার বয়স হয় তাহলে তুমি কিন্তু সিজিএল পরীক্ষায় বসতে পারবে। সুতরাং ফর্ম ফিল আপ চলছে এবং তার সঙ্গে সঙ্গে মে এবং জুন মাসের দিকে পরীক্ষা হবে। নেক্সট আমরা যদি চলে আসি এসএসসি সিএইচএসএল, এই যে সিএইচএসএল এর ফর্ম ফিল আপ শুরু হবে এপ্রিল মে মাস নাগাদ। এপ্রিল মেতে ফর্ম ফিল আপ হবে এবং পরীক্ষা হবে কবে, জুলাই সেপ্টেম্বর 2026-এর জুলাই এবং সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হবে। বয়স সীমা কি, আমি যে বয়সটা বলছি এটা কিন্তু জেনারেল ক্যাটাগরির বয়স বলছি, আনরিজার্ভ ক্যাটাগরির বয়স। যারা এসসি এসটি ওবিসি তারা তো অবশ্যই এজ রিল্যাক্সেশন পাবে। 18 থেকে 27 তোমার বয়স হতে হবে সিএইচএসএল পরীক্ষায় বসার জন্য। নেক্সট দেখো, তোমাকে কি করতে হবে, যদি তুমি শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকো তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে। কিন্তু কয়েকটা বিষয়, যেমন নির্দিষ্ট ডিইও পদের জন্য সায়েন্স বা গণিত এটা তোমাকে 12-এ থাকতেই হবে, আবশ্যক। তাছাড়া তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তুমি কিন্তু সিএইচএসএল পরীক্ষা দিতে পারবে। তো লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে সঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পদে কিন্তু তুমি রিক্রুটমেন্ট হবে। তো নেক্সট আমরা চলে আসছি, তো এপ্রিল মেতে ফর্ম ফিল আপ, জুলাই সেপ্টেম্বরে পরীক্ষা। নেক্সট দেখো যে পরীক্ষাটার কথা বলবো, এটা অনেক ছাত্রছাত্রীরা যারা আমাদের আড্ডা 24/7-এ পড়াশুনো করে পেয়েছে, এসএসসি এমটিএস এবং হাবিলদার পরীক্ষা, এই পরীক্ষাটাকে কিন্তু অনেকেই টার্গেট করে। কারণ এই পরীক্ষাটাই তুমি যদি অঙ্কে দুর্বল হও তাও তুমি পরীক্ষা ক্র্যাক করে দিতে পারবে এবং এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই। দেখো জুন জুলাইয়ের দিকে কিন্তু তোমার ফর্ম ফিল আপ শুরু হবে, জুন জুলাইয়ের দিকে, এবং পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর নভেম্বরের দিকে। সুতরাং হাতে কিন্তু 6 থেকে 7 মাস টাইম রয়েছে। বয়স সীমা, এমটিএস এর জন্য বয়স হচ্ছে 18 থেকে 25 জেনারেল ক্যাটাগরিতে, হাবিলদারের জন্য বয়স হচ্ছে 18 থেকে 27। এইবার দেখো এই পরীক্ষায় বসার জন্য তোমাকে শুধু মাধ্যমিক পাস করতে হবে, অন্য কোনো কিন্তু আর ডিগ্রি লাগবে না। শুধু মাধ্যমিক পাস করলেই তুমি কিন্তু এই এমটিএস পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল, হাবিলদার, এই সমস্ত পোস্টে তুমি চাকরি পাবে। নেক্সট দেখো এসএসসি জিডি কনস্টেবল, এই জিডি কনস্টেবলে প্রায় 50,000-এর উপরে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। ফর্ম ফিল আপ দেখো শুরু হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর 2026-এ, 2026-এর সেপ্টেম্বর অক্টোবরে ফর্ম ফিল আপ হবে। 2027-এর জানুয়ারি মার্চে কিন্তু পরীক্ষা হওয়ার
প্রবল সম্ভাবনা রয়েছে। জেনারেল ক্যাটাগরিতে বয়স দেখো কত লাগবে, 18 থেকে 23 যদি তোমার বয়স হয় তুমি পরীক্ষায় বসতে পারবে। এই পরীক্ষায় বসার জন্য তোমার যোগ্যতা লাগবে শুধু মাধ্যমিক পাস। তুমি মাধ্যমিক পাস যোগ্যতায় এই পরীক্ষা দিতে পারবে। এরপর তুমি যে সমস্ত পোস্টে নিয়োগ হবে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এসএসএফ, আসাম রাইফেলস, এই সমস্ত পোস্টে কিন্তু তুমি নিয়োগ হবে। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে এসএসসি সিপিও। এসএসসি সিপিও 2026-এর মে এবং জুনের দিকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং পরীক্ষা হবে কবে? পরীক্ষা হবে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। ওকে, বয়স কত হতে হবে? 20 থেকে 25-এর মধ্যে। তোমার যদি জেনারেল ক্যাটাগরি হও 20 থেকে 25-এর মধ্যে বয়স হলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, মে জুন মাসে ফর্ম ফিল আপ, পরীক্ষা হচ্ছে অক্টোবর নভেম্বর 2026-এ। এইবার দেখো এই সিপিও পরীক্ষায় বসার জন্য তোমার কি লাগবে? সাব ইন্সপেক্টর, এখানে বসার জন্য তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। দিল্লি পুলিশে পুরুষদের জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। দিল্লি পুলিশের যদি বসো তাহলে কিন্তু তোমার ড্রাইভিং লাইসেন্স লাগবেই লাগবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসছি। নেক্সট দেখো এসএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ার, এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে কিন্তু তোমাকে যোগ্যতা লাগছে সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। তো দেখো এসএসসি জেই পরীক্ষায় যদি তুমি বসতে চাও তাহলে সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমার ডিগ্রি বা ডিপ্লোমা থাকতেই হবে, না হলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? মার্চ এপ্রিলে ফর্ম ফিল আপ হচ্ছে। পরীক্ষা কবে হবে? মে জুনের দিকে কিন্তু পরীক্ষা হবে, মে জুনের দিকে। আর বয়স বিভাগ অনুযায়ী বিভিন্ন রকম বয়স আছে, অনূর্ধ্ব 30 বা 32 বছর পর্যন্ত তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারো। পোস্ট অনুযায়ী বিভিন্ন রকমের বয়স সীমা রয়েছে জেনারেল ক্যাটাগরিতে। এইবার দেখো আমি যা যা বললাম সেগুলো যদি একটু ভালো করে দেখো, এই যে পরীক্ষাগুলোই তুমি বসবে তার জন্য কত টাকা ফিজ লাগবে? আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে হলে জেনারেল, ওবিসি, মেল দের জন্য ফিজ লাগবে 100 টাকা, মাত্র 100 টাকা লাগবে। জেনারেল হও, ওবিসি হও, মেল ক্যাটাগরির মধ্যে পড়ছো তাহলে তুমি 100 টাকা দিয়ে আবেদন করবে। যদি মহিলা প্রার্থী হও তোমার কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তুমি আবেদন করতে পারবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। নেক্সট দেখো বয়সের ছাড়, যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা 3 বছরের বয়সের ছাড় পাবে। যারা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা 5 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এইবার দেখো পরীক্ষা দেখো 3টে লেভেলে হয়। ফার্স্ট হচ্ছে সিবিটি। তো সিবিটির মধ্যে ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, জিএস এই সমস্ত সাবজেক্টগুলো পড়ে পরীক্ষা দিতে হয়। তারপরে থাকে টায়ার 2 বা স্কিল টেস্ট বা ফিজিক্যাল টেস্ট থাকে। সিজিএল, সিএইচএসএল এর জন্য মেন্স বা টাইপিং থাকে। ঠিক আছে, মেন্সে টাইপিং থাকে সিজিএল, সিএইচএসএল এর জন্য। জিডিসিপিওর জন্য কিন্তু শারীরিক পরীক্ষা, পিইটি, পিএসটি এগুলো কিন্তু কোয়ালিফাই করতে হয়। তারপরে আসছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জায়গাটা। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরই কিন্তু তুমি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চূড়ান্ত পর্যায়ে যাচাইকরণ করার পর স্বাস্থ্য পরীক্ষার পর তুমি জয়েন করবে। নেক্সট আমি যেটা তোমাদেরকে বলবো যে দেখো পরপর পরীক্ষা আছে। এবার শুধু পরপর পরীক্ষা থাকলেও আর তুমি পরীক্ষা দিয়ে যাচ্ছ তার মানেই যে চাকরি পাবে এরকম নয়। তোমাকে সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে। তো সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে প্রিপারেশন যদি নিতে চাও তার একমাত্র একটাই ঠিকানা, আমাদের অফলাইন ব্যাচ। কেন? কারণ দেখো এই অফলাইন ব্যাচের যারা পড়বে আমরা সংকল্প নিয়েছি এদের সবাইকে সুপার 70 নাম দেওয়া হয়েছে। এই 70 জনকেই আমরা চাকরি পাওয়াবো, কেন্দ্র সরকারের চাকরি। তো সুপার 70 4.0 অফলাইন ব্যাচ, এই ব্যাচে যদি তুমি ভর্তি হও তোমাকে এমনভাবে 4.5 থেকে 5 মাস আমরা ট্রেনিং দেব, আমরা পড়াবো যাতে তুমি একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাও। অফলাইন ব্যাচে তোমার কন্টিনিউ পড়া ধরা হবে। অফলাইন ব্যাচে তুমি তোমার সহপাঠীদের সঙ্গে বসে পড়াশুনো করবে, তাদের সঙ্গে একটা গুড কম্পিটিশন তৈরি হবে এবং তোমার কন্টিনিউ কিন্তু মক টেস্ট নেওয়া হবে। তোমার কোথায় দুর্বলতার জায়গা আছে সেইগুলোকে আইডেন্টিফাই করবে টিচাররা, সেগুলোর উপর কিন্তু কাজ করা হবে। তো যদি কেউ অফলাইন ব্যাচে ভর্তি হও তুমি কিন্তু একটা পরীক্ষা ক্র্যাক করে দিতে পারবে অনায়াসই। তো তার জন্য আমি বলবো যে এই অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের এখানে একটা নাম্বার আছে দেখতে পাচ্ছ 9240023253। অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য কত টাকা ফিস? 13,819 টাকা। এই 13,819 টাকা দেওয়ার পর আর 1 টাকাও দিতে হবে না। তোমাকে আমরা সম্পূর্ণ বুক কিটস দিয়ে দেবো এসএসসির। তার সঙ্গে সঙ্গে আমরা একটা ডায়েরি দেব, একটা টি শার্ট দেব, একটা ব্যাগ দেব।
ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে 432টা রেকর্ডের অনলাইন ক্লাস দেব, 1005টা অনলাইন মক টেস্ট দেবো, যেগুলো তুমি 2 বছর পর্যন্ত ইউজ করতে পারবে, তোমার অ্যাপের মধ্যে থাকবে। তার সাথে অফলাইন ক্লাস এগুলো তো পাচ্ছই। তো এই ব্যাচে যারা ভর্তি হতে চাইছো বা ব্যাচ সম্পর্কে জানতে চাইছো, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9240023253, 9240023253, এই নাম্বারে জাস্ট কল করে সম্পূর্ণ তথ্য জেনে নাও। এবং আমার একটা নাম্বার রয়েছে, এই যে 81599165, এই নাম্বারটাকে সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। তোমার কাছে আমি আমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের ফ্রি ক্লাসের যে পিডিএফ, সেই পিডিএফ আমি এই গ্রুপের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো। তো 81599165 নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠাবে, ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারে কল করে সুপার 70 ব্যাচ সংক্রান্ত যাবতীয় ডিটেলস তোমরা কিন্তু জেনে নাও যত তাড়াতাড়ি সম্ভব। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।